আপনি কি জানেন ব্রিটিশরা অনেক আগে থেকেই পৃথিবীর এ প্রান্ত থেকে ওই প্রান্তে উপনিবেশ স্থাপন করেছিল। অনেকগুলো দেশ কিংবা অঞ্চল এই উপনিবেশ থেকে মুক্ত হতে পারলেও দক্ষিণ আমেরিকার উপকূলে অবস্থিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আজও ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হতে পারেনি। এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অজানা কিছু তথ্য নিয়ে সাজিয়েছি আজকের পর্ব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি অন করে দিয়ে সাপোর্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি গঠনমূলক কমেন্ট করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের উৎসাহ আমাদের নতুন ভিডিও বানাতে প্রেরণা যোগায়। বন্ধুরা, বলছিলাম ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কথা। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ, যা ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিকভাবে বিতর্কিত অঞ্চল হিসেবে পরিচিত। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কেন বিতর্কিত সেটি জানতে হলে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কার দখলে থাকবে সেটি নিয়ে 1982 সালে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে 10 সপ্তাহের যুদ্ধ হয়। এই যুদ্ধ ফকল্যান্ড যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধের আগে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার দখলে ছিল। যুদ্ধ শেষে যুক্তরাজ্য ফকল্যান্ড দ্বীপপুঞ্জ পুনরুদ্ধার করে এবং আজও তা ব্রিটিশ নিয়ন্ত্রণে রয়েছে। এটি একটি ব্রিটিশ ভূখণ্ড হলেও আর্জেন্টিনা এখনও এটির উপর সার্বভৌমত্ব দাবি করে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দক্ষিণ আমেরিকার দক্ষিণ পূর্ব উপকূল থেকে প্রায় 480 কিলোমিটার পূর্বে অবস্থিত, কিন্তু যুক্তরাজ্য থেকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের দূরত্ব প্রায় 12,800 কিলোমিটার। এখানে বলে রাখা ভালো, আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দেশ আর যুক্তরাজ্য ইউরোপের দেশ। তাহলে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপর আর্জেন্টিনার অধিকার বেশি থাকার কথা ছিল। এ থেকে বোঝা যায় যুক্তরাজ্য একটি উপনিবেশিক দেশ এবং বিভিন্ন দেশে এদের উপনিবেশিক কলোনি রয়েছে। এই দ্বীপের প্রধান দুটি দ্বীপ হল ইস্ট ফকল্যান্ড এবং ওয়েস্ট ফকল্যান্ড। এদের সঙ্গে প্রায় 770টিরও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ গঠিত হয়েছে। স্থানীয়ভাবে নির্বাচিত একটি আইনসভা ও কার্যনির্বাহী পরিষদ ফকল্যান্ড দ্বীপপুঞ্জ পরিচালনা করে, কিন্তু প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করে যুক্তরাজ্য। এই দ্বীপের রাজধানী স্ট্যানলি, যা ইস্ট ফকল্যান্ড দ্বীপে অবস্থিত। জনসংখ্যা প্রায় 3,500। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মানুষের প্রধান ভাষা হল ইংরেজি। জনগণ মূলত ব্রিটিশ বংশোদ্ভূত। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের জনগণ 2013 সালে এক গণভোটে বিপুলভাবে ব্রিটিশ শাসন বজায় রাখার পক্ষে মত দেয় এবং ব্রিটেনের সহায়তায় এই দ্বীপপুঞ্জে অনেক অবকাঠামোগত উন্নত হয়েছে। এই দ্বীপের মূল অর্থনীতির উৎস ভেড়ার খামার, যা থেকে বিপুল পরিমাণ উল উৎপাদন করা হয়। মৎস্য এবং পর্যটন শিল্প এখানকার অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখে। পর্যটনের জন্য উপযুক্ত স্থানগুলোর মধ্যে 1 নম্বরে রয়েছে স্ট্যানলি, যা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের রাজধানী শহর। এখানে আপনি পাবেন বিশ্বের সবচেয়ে দক্ষিণে অবস্থিত ক্রাইস্ট চার্চ অ্যাংলিকান ক্যাথেড্রাল। আছে তিমির হাড় দিয়ে তৈরি একটি চমৎকার স্মৃতিস্তম্ভ, যার নাম ওয়াইলবোন আর্চ। আরও আছে ফকল্যান্ড মিউজিয়াম, যা থেকে আপনি দ্বীপপুঞ্জের ঐতিহাসিক যুদ্ধ এবং বন্যপ্রাণী সম্পর্কে জানতে পারেন। 2 নম্বরে রয়েছে ভলান্টিয়ার পয়েন্ট, যা পেঙ্গুইন প্রেমীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। কিং পেঙ্গুইন কলোনি, যা পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত অন্যতম বৃহৎ পেঙ্গুইন কলোনি। বিভিন্ন সামুদ্রিক পাখি এবং সুন্দর বালুকাবেলা এই দ্বীপপুঞ্জের সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। 3 নম্বরে রয়েছে সি লায়ন আইল্যান্ড, যা বিভিন্ন বন্যপ্রাণীর জন্য বিখ্যাত একটি আবাসস্থল। এখানে আপনি দেখতে পাবেন সি লায়ন বা সমুদ্র সিংহ, এলিফ্যান্ট সিল, বহু প্রজাতির পাখি ও পেঙ্গুইন। 4 নম্বরে রয়েছে ব্যাটলফিল্ড টাওয়ার্স আইল্যান্ড, যেখানে রয়েছে ফকল্যান্ড যুদ্ধ 1982 এর নানা স্মৃতিচিহ্ন, যুদ্ধ স্মারক, বাংকার ও পুরানো যুদ্ধক্ষেত্র, যা পর্যটকদের জন্য আগ্রহের বিষয়। 5 নম্বরে রয়েছে
ওয়াইল্ড লাইফ ওয়াচিং ট্যুর, যেখান থেকে আপনি বিভিন্ন দ্বীপ ও সমুদ্র ভ্রমণের মাধ্যমে তিমি, ডলফিন, সিল এবং রেয়ার প্রজাতির পাখি ও সামুদ্রিক জীব দেখার সুযোগ পাবেন। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সম্পর্কে কিছু মজার তথ্য এখন আপনাদের সাথে শেয়ার করব। এই দ্বীপটি মানুষের চাইতে ভেড়ার মাংস বহুগুণ বেশি। এখানকার লোকসংখ্যা প্রায় ৩,৫০০ জন, অথচ ভেড়া রয়েছে ৫ লক্ষেরও অধিক। এখানকার আবহাওয়া সবসময় ঠান্ডা ও পরিবর্তনশীল। আপনি শুনলে হয়তো অবাক হবেন, এখানে দিনে ৪টি ঋতু অনুভব করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বন্ধুরা, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সম্পর্কে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।